এক সময় আমি অন্যের জন্য ভালোটা রেখে নিজের জন্য খারাপটা পছন্দ করতাম। আসলে এমন না যে খারাপটাই আমার ভালো লাগে, কিন্তু অন্যের খুশির জন্য এমন করতাম। কিন্তু এক সময় দেখলাম আমার সমস্ত প্রিয় জিনিসগুলো হারিয়ে ফেলছি। সবাই ধরেই নিয়েছে আমার ভালো লাগা নেই, এমনকি আমার হলেও তারা সেটা নিজের দাবি করার অধিকার খাটিয়ে ফেলেছে। তারপর থেকে না বলতে শিখলাম। সবাই একটু অবাক হলো, জোর করেও আমার পছন্দ না কে হ্যাঁ করানোর চেষ্টা চালিয়ে যেতে লাগলো। আমি আরো কঠোর হলাম, তারা আমাকে ভয় পেতে শুরু করলো। এরপর আমি স্বাচ্ছন্দ্যে নিজ ইচ্ছায় চলতে শুরু করলাম। জীবনটা আপনার, কোনটা ভালো কোনটা মন্দ আপনি জানেন। তাই বলে সবসময় অন্যের কথা চিন্তা করে নিজের ইচ্ছেগুলো বিসর্জন দিবেন না। মানুষ তো সবাই চাই আপনার কাছ থেকে সুযোগ নিতে। সুযোগ পেলে মানুষ আরো বেশি সুযোগ পেতে চায়, আর পেতে পেতে এমন একটা অভ্যাস হয়ে যায় যখন তারা ভেবেই নেয় যে আপনি এইটা দিতে বাধ্য। আপনার কাছ থেকে তারা অনেক কিছু আশা করবে, কিন্তু আপনি তাদের কাছ থেকে কিছুই আশা করতে পারবেন না। যতদিন আপনি তাদের জন্য নিঃস্বার্থভাবে সবকিছু করতে পারবেন, ততদিনই আপনি ভালো থাকবেন। যখনই আপনি আপনার স্বার্থের জন্য কিছু চাইবেন, তখনই আপনি খারাপ হয়ে যাবেন। পৃথিবীটা এখন এমনই হয়ে গেছে, মানুষ শুধু নিঃস্বার্থ ভালোবাসাই চায়। প্রত্যেকটা ঘরে ঘরে এখন এমন মানুষের অভাব, যারা একটু কঠোর, যারা একটু নিজেরটা আদায় করে নিতে পারে, দেখবেন লোক তাদেরকেই পুজো করে, তাদেরকেই মানুষ খুব সম্মান দেয়। আর যারা একটু নরম, যারা একটু মানুষের কথায় অল্পতেই গলে যায়, তাদেরকেই মানুষ পায়ে ঠেলে দেয়, আর তাদেরকেই মানুষ ব্যবহার করে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে সারা জীবন মানুষের জন্য শুধু করেই গেল, বিনিময়ে তারা কিছুই পায়নি, শুধু অবহেলা লাঞ্ছনা ছাড়া। পৃথিবীটা কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছে। খারাপ মানুষের কদর দিন দিন বেড়েই চলেছে, আর ভালো মানুষের কদর কেউ যেমন দিতেই চাচ্ছে না। আর ভালো মানুষের কাছ থেকে যেন সবাই সুযোগ নেওয়ার আশায় বসেই থাকে। আল্লাহ দুনিয়া যত ভালো মানুষ আছে যারা মানুষের জন্য ভালো চিন্তা করে, আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক, এই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আমার কথা যদি একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।